কৃষ্ণা, আমি আজকে থেকে একটা করে গীতা শ্লোক পাঠ করব, কিন্তু তার আগে আপনাদের জানা উচিত গীতা শ্রবণ করলে বা পাঠ করলে কি ফল লাভ হয়। গীতা মাহাত্ম্যে কি বলছে চলুন শুনুন। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্রাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পৃত্তা পুনর্জন্ম না বিদ্যাতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পৃষ্ঠ পান করেন তার কথা আর কি বলার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। তো বুঝলেন, গঙ্গার জলে স্নান করার জন্য লোকে কত জায়গার থেকে দূর দূর থেকে আসছে। তো সেই গঙ্গার জলের থেকেও পবিত্র হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতার এই যদি কেউ একবার পান করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের এটা মুখনিসৃত বাণী। ভগবান নিজে বলছেন, সর্ব উপনিষাদ গাভ দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। এই গীতা উপনিষদে ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাতিসার এবং ঠিক একটি গাভীর মধ্যে রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে দহন করছেন। অর্জুন যেমন গোবৎসদের মতো জ্ঞানীগুণী শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শাস্ত্রর সার এই ভগবদ্গীতা দিয়েছে। যেমন গাভীকে দহন করে দুগ্ধ পাওয়া যায়, তেমনি সমস্ত শাস্ত্রের সার এই ভগবদ্গীতা। এই ভগবদ্গীতা যদি কেউ একবার পাঠ করে তার আর অন্য কোনো শাস্ত্র পড়তে হয় না। ভগবান সেটাই এখানে বলছে, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রতস্য নামামি জানি কর্মাপ্যেকং তর্ষ দেবস্য দেবা। বর্তমান জগতে এরা মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একক শাস্ত্র দেবকীপুত্র গীতম। সারা পৃথিবীর মানুষের জন্য এই একই শাস্ত্র হোক ভগবদ্গীতা। সারা পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মানুষের জন্যই এই ভগবদ্গীতা। যে একবার পাঠ করবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হবে, সে ভগবত ধাম যাওয়ার জন্য তৈরি হবে। পাঠ করলে বা শ্রবণ করলে কি ফল হয় সেটা তো আপনারা শুনলেন, কিন্তু পাঠ করতে পারলে তো খুবই ভালো। যারা পাঠ করতে পারবেন না তারা রোজ এই আমার একটা করে গীতা শ্লোক শ্রবণ করবেন, একই ফল লাভ হবে। হরে কৃষ্ণ।